ভগবানের সংজ্ঞাটা বলবো। ভগবান কেমন? বেশ। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবসো তনুভা, তদ্ভাবসো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য য ইহ ভগবান, ষড়ৈশ্বর্য য ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? সুজাতা, স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা, স্বামী এ তুমি কি করলে গো? হায় হায় হায়, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে যদিও একটা ফল কৃপা করলো, তাও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, কি বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না, চিন্তা করবো না। আজ 7 দিন হয়ে গেল, কি বলছে, উনুনে হাঁড়ি চাপে নে, তাহলে চিন্তা করবো না। বেশ, খাবার কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम, 10 मालिक है सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে? সাপ কারো চাকরি করে কি? করে না। পাখি 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 কারো চাকরি করে? করে না। তাদের আহারের চিন্তা করতে হয়। अगर ना करे चाकरी पंखी, ना करे काम, 10 मालिक कहे सबको दाता, जय सिया राम। সকলের আহারের চিন্তা করে বলে ভগবানের আর এক নাম হলো চিন্তা মনি। খাবারের কি অভাব আছে নাকি? কি খাবো? সুজাতা বলছে কি খাবো? এই 8 মাসের গর্ভবতী মহিলা, আমি কি খাবো? কহর মুনি বলছে কেন? উঠানে তুলসী গাছ আছে, ঘটিতে জল আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী কোনো মহিলা তুলসী পাতা গঙ্গা জল খেয়ে থাকতে পারবে? বলুন তো, সম্ভব কি? সাধক হলে পারবে। তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল কে? বলতে পারবে? 12 বছর তুলসী পাতা গঙ্গার জল, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলে তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে। খুব ভালো রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান করবেই। পরের দিন সকালবেলা স্নান করে নারায়ণের সেবা পূজা সেরে তুলসী গাছে জল দিয়ে চললেন কোথায়? মিথিলায়। মন, অমন বল, মন বল, ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে,
কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল। এই যে গানটি আপনারা শুনছেন, এই গানটি আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণীর ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধর্ম। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধর্ম। মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের কথা হোক না শিথিল মায়ার বাঁধো, হোক না ধর্ম। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল। রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে নিতাই গৌর হরি হরি বল। রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে? হ্যাঁ 7 দিন খাওয়া হয়নি। আচ্ছা মন্ত্রী, একে নিয়ে গিয়ে একটু গুছিয়ে খাওয়াও। মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, সংসারের হাল খুব খারাপ। যদি আপনি কিছু কৃপা করেন। শোনো কহর, আজ ভালো দিনে এসেছ। আমার এখানে বরুণ দেবের পুত্র বন্দি এসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। বলছি মহারাজ, কৃষ্ণ কথা নিয়ে তর্ক না করাই ভালো। যদি আপনি কিছু দান দেবেন তো দিন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর, ত্রিভুবনে তোমাকে পরাজিত করে এমন কেউ তো নেই। তুমি চলে গেলে আমার রাজ্য অপমানিত হবে। বলছেন মহারাজ, বেশ, তাহলে আলোচনা শুরু হোক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল।
অপূর্ব অপূর্ব। বহু জায়গার মাইকে কীর্তন করলাম, অপূর্ব সাউন্ড, কোনো কথা হবে না। কারণ এদিকে এলে সবার প্রথম বলতে হবে এই মাইকটা দিতে হবে, তবে গাইব। এটা এই আমাকে দিয়ে দেবে। অপূর্ব সাউন্ড। কীর্তনে শুধু যন্ত্রপাতি বেশি হলে হবে না তো, কে কীর্তন মাইক বাজানো একটা বিশাল দিমাগ চাই। মহাপ্রভুর কাছে আবেদন জানাই যেন তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না, আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনি। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনি। ক্ষমা করে দাও ও গো বন্দী গো, ক্ষমা করে দাও, অনুমতি দাও। ক্ষমা করে দাও, অনুমতি দাও। গৃহে ফিরে যাই আমি, দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ। ভাগ্যবতী শ্রী সুজাতা, ভাগ্যবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে সবাই মিলে ধরে টানতে টানতে ওই নদীর জলে সুজাত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয়, যে সতীরমণী সে জানতে পেরে যায়। হঠাৎ রাত্রিতে সুজাতার ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? ভোরবেলা উঠে যে বাসি পাঠ সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান করে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। জনক রাজা মন্ত্রীকে পাঠালেন, মন্ত্রী মহারাজ, চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র এক গাড়ি ভর্তি করে ঘোড়ার গাড়িতে করে দিয়ে এসো তপবনে কহরমণি স্ত্রী সুজাতা দেবীর জন্য। সুজাতা দেবী হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ, ছুটে বেরিয়ে এলো। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। জয় রাধে। বলছি আমার স্বামী হয়ে গেছে, আমার টাইম তো হয়ে গেছে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, কিন্তু মিথিলায় কাল ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলেতে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে নিয়ে গিয়ে তার লোকজন দিয়ে ওই নদীর জলে বলো না গো,
জানি না কি এমন আমি করেছি যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা তুমি শুনে রাখো, আজ থেকে তোমার সেবা পূজা আমি আর করব না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর, এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ওমা যা বললো তাই করলো, ছুটিতে ছুটিতে তবে নদী তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি, হরি 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 অপরাধী অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। মা আমি তো কোনো অন্যায় করিনি মা, তোমার গর্ভে জন্মানোটা যদি আমার অন্যায় হয়ে থাকে, কেন তুমি আমায় মেরে ফেলতে চাইছো বলো না মা। হরি মানি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে আজো ঘাটে বসে, হাই গো কাঁদিয়া যো ঘাটে বসে, গো কাঁদিয়া যো ঘাটে বসে, মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে, আই গো কাঁদিয়া যো ঘাটে বসে, গো কাঁদিয়া যো ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না, বিধাতার কলমে
লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেটে নিলে কি সুখ তুমি পেলে, আবার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী কাদিয়া জোগাড়ে বসি, কাদিয়া জোগাড়ে বসি, কাদিয়া জোগাড়ে বসি। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো, সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস করে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। সবার আনন্দমন, কিন্তু মায়ের মন উচাটন। বাবার অভিশাপটা কি ফলল নাকি? দিন যায় মাস যায়, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারেনি। 12 বছর পরে আস্তে আস্তে এবার দাঁড়ায়। মা, ও মা, তুমি কাঁদছো কেন? কি দেখে কাঁদছে মা? ছেলেটার শরীরে 8টা বাঁক। তুমি শুধু আমাকে দেখে কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না। ভাগবত পড়বো না? না, ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। মা, এই ভাগবত তত্ত্ব আলোচনা করতে গিয়ে তোর বাবা মরেছে। এই ভাগবত শুনতে শুনতে তোর চেহারাটা এমন হয়ে গেছে। না মা, না, হতে পারে না। ভাগবত মানুষ নষ্ট হয়ে গেলে তাকে পবিত্র করে, ভাগবত মরা মানুষকে বাঁচায় মা। আর তুমি কিনা বলছো ভাগবত? না মা, না। দেখি মা, দেখি কি তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যারা এখনো প্রসাদ পাননি গিয়ে প্রসাদ পেয়ে নিন। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। এখানে যারা আছেন কি প্রসাদ পাওয়া হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরব করুণাম শরণ করি। নারায়ণ হরে, হে নারায়ণ হরে, হে নারায়ণ হরে। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। মহারাজ একবার বাইরে চলুন। কেন? একটা ছেলে এসেছে, দাঁড়াতে পারছে না, আপনার সঙ্গে আপনাকে ডাকছে। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, আর সে কিনা আমাকে ডাকছে। বেশ, দেখি কে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনেই দেহ প্রবৃত্ত হয়, এটাই বৈষ্ণবের গুণ। কে বাবা তুমি?
আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কহরমুনি, যাকে কদিন আগে আপনার এখানে ডুবিয়ে মারা হলো। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখতে চাই, কত ভাগবত শিখেছে। শুনুন মহারাজ, আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি, আর ও তো বাইরে এসে ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে। বরুণ দেবের পুত্র বন্দি এসে দাঁড়ালো, শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে ভুল প্রমাণ করে দেয়, শেষ যে শ্লোকটা আপনি বললেন সেটাও ভুল। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণভূতেব্য চেতু প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ওই দুটো অক্ষরের মধ্যে যে কত সুধা দেওয়া আছে এ পরিকল্পিত নাই। সভাসদ পণ্ডিত বর্গরা বলে উঠল, অষ্টবক্র কি? উঠে এসে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে, আর যা প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। সত্যি বলো, তুমি কে? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার করে কৌগ কথা, মানব নয় গো কোন দেবতা, তুমি বিচার করে কৌগ কথা, দিও না মরবে বেদনা, বিচার করে কৌগ কথা, দিও না মরবে বেদনা, করে কৌগ কথা, মানব নয় গো কোন দেবতা। তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা পাতালে কি তার তো যজ্ঞ করছে আজ থেকে 12 বছর আগে। সেই যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য তোমার বাবাকে নিয়ে গেছিলাম। যজ্ঞ শেষ হয়েছে, তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বলে, কহর এই তোমার ছেলে। হরি বল, হরি বল। কি বলেন? এই বাঁকা মদনটা আমার ছেলে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো। সেদিন তুমি শ্লোকটা বলেছিলে, যদ্বৈতং ব্রহ্মপানৌষধি তদ্ভাবস্যতনুভা জয়াত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, শ্লোকটা তুমি ভুল বলেছিলে। শ্লোকটা তুমি ভুল বলেছিলে। ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না বাবা। ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমায় অভিশাপ দিলে, খোকা ওই নদীর ধারে চল, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই মন্ত্র জপ করে নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ নদীতে চলে যাবে। তাই হলো, যা ডুব দিল নদীতে 8টা বাঘ নদীতে চলে গেল। দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কিরে অষ্ট, ওমা তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা ভেতরে এসো। হ্যাঁ রে, বাবাকে কোথায় পেলি? হরি বল, হরি বল। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন কনয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ। যার ঘরে একখানি ভাগবত রয়, যার ঘরে একখানি ভাগবত নয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়।
নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, 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 অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। পায় রাধা গোবিন্দ চরণ। ও মামা কি সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়, তাই তো? পড়তে শুরু করলো ভাগবত। পড়তে শুরু করলো ভাগবত। আজকে শ্রোতা কারা? আজকে শ্রোতাগুলো কারা? চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। কাহাবা কহিব কত, কাহাবা কহিব কত, আমি কাহাবা কহিব কত, আমি তাহাবা কহিব কত। তারা সারি সারি চলিছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলিছে গো, সারি সারি চলিছে গো। ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো, ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাও। যাই গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। জয় গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে তারা সারি সারি এসে দাঁড়ালো, সারি সারি চলেছে গো। তারা সারি সারি এসে দাঁড়ালো, সারি সারি এসে দাঁড়ালো। ভাগবত কথা শুনবে বলে। এই বাতাসা হরিল উঠাবে নাকি? তাড়াতাড়ি নিয়ে আসতে হবে, শেষ হয়ে গেছে আমার। এই আমি তো তোমাদের ডাকিনি, তোমরা এলে কেন? কাকে ডাকছে? আমি তো তোমাদের ডাকিনি। কে এসে দাঁড়ালো? নন্দ্রসুত বলি জানে ভাগবতে গায়, ভাগবতে সেই কৃষ্ণ নদী আয় শ্রী গৌরাঙ্গরা, শ্রী গৌরাঙ্গরা। তবে তারে দেখাইলা
আপন সর তবে তারে দেখাইলাই আপন সর রসরাজ মহাভাব হয় দুইর রসরাজ মহাভাব হয় দুইর ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের মিলন হইল সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভগবান প্রেমানন্দে হরি হরি বলে ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন লীলা গৌরলীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রম রাম ললিতা জয় শ্রী রাধা রাম ফুলধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন ফুলধ্বনি জয় হরি হরিল ভুবন স্বর্গ হইতে নেবে করে পুষ্প বরিশন জয় করে পুষ্প বরিশন স্বর্গ হইতে নেবে করে পুষ্প বরিশন জয় করে পুষ্প বরিশন স্বর্গ হইতে নেবে করে পুষ্প বরিশন জয় পুষ্প বরিশন জয় সচিনন্দন জয় গৌর হরি সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু বিহার বানারামে নদিয়া বিহারী পানারাম নদিয়া বিহারে বিশেষ ঘোষণা আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন যদি কারো প্রয়োজন হয় কীর্তন অন্তে পে করে নিতে পারেন তার সঙ্গে জানাই চলুন আমরা সবাই যুগল মন্ত্রের উপাসনা করি যুগল গীতি গাইতে গাইতে বিদায় নেব যুগল মিলন হইল